এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ছেলেমেয়েরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের গণিত ক্লাস শুরু করছি। আমি তরুণ কান্তি পাল, গণিত এবং বিজ্ঞান শিক্ষক, জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়, বাগেরহাট। তো ত্রিকোণমিতিতে আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা আগের তিনটি ক্লাসে আমরা 9.1-এর বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। সেখান থেকে কতগুলো গাণিতিক সমস্যার সমাধান দেখিয়েছি, আর সেখানে অবশ্য আরো কতগুলো অঙ্ক করতে পারলে ভালো হতো। তাছাড়া সৃজনশীলও বাকি রয়েছে। তো পরবর্তীতে সময় সুযোগ পেলে আমরা 9.1-এর আরো কিছু অঙ্ক দেখব। আজকে আমরা অনুশীলনী 9.2 থেকে কিছু আলোচনা করব, এবং যদি সময় থাকে তাহলে গাণিতিক সমস্যার সমাধানও কিছু করব। এটা মূলত নবম শ্রেণীতে এই সিলেবাসটা। তবে দশমের কথা এই জন্য বলছি যে যারা নবম শ্রেণীতে থাকতে এটা কোনো রকম সমস্যা ছিল হয়তো কারো, তারা কিন্তু এখন এই যেটা সমস্যা ছিল সেটা এখন হয়তো পূরণ করে নিতে পারবে। সেই জন্য দশম শ্রেণীতে যাদের সমস্যা ছিল তারাও এই ক্লাস ফলো করতে পারো। তো আমরা 9.2-এর জন্য যে কতগুলো মান লাগবে সেইগুলো আমরা বের করার সিস্টেম দেখব। তোমরা আগে থেকেই জানো যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো সাইনের ডান পাশে, প্রত্যেকের ডান পাশে যে এ দেখতে পাচ্ছ, আসলে এ কিন্তু একটা কোণ, সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে এ কোণ। এই কোণটা কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের হতে পারে। এই কোণটা হতে পারে 30 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণটা বিভিন্ন রকম হতে পারে। তো আমাদের এখানে 9.2-এ যে অঙ্কগুলো রয়েছে তার জন্য মূলত যে কোণগুলোর মান আমাদের লাগবে তা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তো এখানে আমরা এই 5টা ডিগ্রি যদি সিরিয়াল নাম্বার দিই 1, 2, 3, 4, 5, তো এখানে দেখো সাইনের জন্য 5 রকম ডিগ্রি, কসের জন্য 5 রকম ডিগ্রি, তাহলে প্রত্যেকের জন্য 5 রকম ডিগ্রি, তাহলে এই 6 জনের জন্য 5 ছক 30টা। তা আমরা পরীক্ষার খাতায় দেখি যে হয়তো অঙ্ক করতে একটা মান লাগবে, তা সে খাতার শেষের দিকে 30টা মান বের করে বসে আছে। কেউ কেউ ভাবে বলে থাকেন যে তোমরা হলে ঢুকে প্রথমে 30টা মান লিখে নেবা। তো এটা একটা পণ্ডশ্রম, তাই না? লাগবে একটা দুটো মান, আমি 30টা কেন বের করবো? তো আমি তোমাদের দেখাবো যে যে মানটা দরকার সেইটাই কিভাবে সরাসরি বের করা যায়, সেই পদ্ধতিটা আমরা দেখব। তা প্রথমে সাইনের জন্য আমরা এই 5 রকম ডিগ্রির মান বের কিভাবে করতে হয় দেখি। সাইন, তোমরা এটা লিখে নাও, খাতায় লিখে নাও, এটা তোমাদের খুব কাজে আসবে। সাইন যে কোনো ডিগ্রির মান, যে কোনো ডিগ্রির মান যে কোনো বলতে এখানে এই যে 5টা ডিগ্রি আছে, 5 রকম ডিগ্রি আছে, এর যে কোনো ডিগ্রির মান, সাইন যে কোনো ডিগ্রির মান সমান একটা ফর্মুলা। এখানে হবে তুমি যত ডিগ্রির মান বের করতে চাচ্ছ সেই ডিগ্রির সিরিয়াল নাম্বার। হ্যাঁ, তাহলে সাইন যে কোনো ডিগ্রির মান সমান হচ্ছে ওই ডিগ্রির সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার, ক্রমিক নম্বর -1/4। এইটুক কথা মনে রাখতে হবে যে আমরা সাইন যত ডিগ্রির মান বের করব তত ডিগ্রি, যদি আমরা 60 ডিগ্রির মান বের করি তাহলে এখানে 60 ডিগ্রির সিরিয়াল নাম্বার কত? 4, তার থেকে 1 কম হবে। কম দিয়ে 4 দিয়ে ভাগ করে রুট করলেই সাইন যে কোনো ডিগ্রির মান বের হবে। আমরা মনে করো যে প্রথমে আমার একটা অঙ্ক করতে লাগবে সাইন 90 ডিগ্রির মান। তাহলে আমি কি করব?
সাইন যে কোনো ডিগ্রি মানে আমার দরকারি যে কোনো ডিগ্রি, সাইন 90 ডিগ্রি সমান কত হবে, রুট সেই ডিগ্রির সিরিয়াল নাম্বার। তাই এখানে আমাদের আছে কত, 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি সিরিয়াল নাম্বার কত, 5। তাহলে এখানে কত হবে, 5 থেকে 1 বাদ, তাহলে কত হবে 4। আর নিচে আছে ফর্মুলা 4 সমান সমান রুট, এখানে এই দাগ মানে ভাগ, 4 রে 4 দিয়ে ভাগ করলে হয় কত, 1, এবং 1 এর বর্গমূল 1 তোমরা জানো, ক্যালকুলেটরে দিলেও 1 এর বর্গমূল 1 চলে। দেখো আমরা সাইন 90 ডিগ্রি মান কিন্তু পেয়ে গেছি। এখানে সিরিয়ালি 1 0 30 বের করতে হবে পর এরকম কোনো কথা নেই, যখন যেটা দরকার। তাহলে আবার একটু বলি, সাইন 90 ডিগ্রি সমান কি হবে, এই যে রুট চিহ্ন যেটা ফর্মুলায় আছে, ওই ডিগ্রির ক্রমিক নম্বর, এখানে 90 ডিগ্রি ক্রমিক নম্বর কিন্তু 5, তার থেকে 1 মাইনাস হবে। তাহলে 5 এর থেকে 1 মাইনাস করলে 1 বিয়োগ করলে কত থাকে, 4 থাকে। আর নিচের ফর্মুলা 4, এই এখন 4 রে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর রুট করলে 1। এইবার মনে করো যে আমাদের আরেকটা অঙ্ক করতে লাগবে সাইন 30 ডিগ্রির মান। তাহলে এখানে রুট কত হবে, এত ডিগ্রি সিরিয়াল নাম্বার। এখানে দেখো 30 ডিগ্রি, তার সিরিয়াল কত, 2। 30 ডিগ্রি সিরিয়াল নাম্বার 2 নম্বরে আছে 30 ডিগ্রি। তাহলে এখানে সিরিয়াল নাম্বার থেকে 1 কম হবে, তাহলে 2 থেকে 1 কম করলে হলো, উপরে থাকলো 1 আর নিচে হলো ফর্মুলা 4। এবার উপরে আছে 1 এর বর্গমূল, তাহলে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2। এভাবে আমরা সাইন 30 ডিগ্রি পেয়ে গেলাম। হয়তো তোমার লাগবে সাইন 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে তুমি কি করবা, ওই ডিগ্রি সিরিয়াল নাম্বার থেকে 1 বিয়োগ হবে। তাহলে এখন 0 ডিগ্রি, তাই সিরিয়াল নাম্বার তো 1, তো 1 এর থেকে 1 বিয়োগ দিলে তো থাকে 0, আর নিচে ফর্মুলা 4। এখন প্রথমে ভিতরে ভাগ দিতে হবে, 0 রে 4 দিয়ে ভাগ করলে হলো 0, এবং 0 এর বর্গমূল করলে আমরা পাবো 0। এভাবে কিন্তু আমরা সাইন 0 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা মনে করো যে এবার সাইন 60 ডিগ্রি যদি বের করতে চাই, কোনো একটা অঙ্কে সাইন 60 ডিগ্রি লাগবে, তখন তুমি সাইন 60 ডিগ্রি রাখে লিখবা, কত হবে, এর সিরিয়াল নাম্বার থেকে 1 মাইনাস করতে হবে। এখন 60 ডিগ্রি সিরিয়াল দেখ কত, 4, এর থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, আর নিচে ফর্মুলা 4 4 আর কি। এখন এই 3 1 থেকে 9 পর্যন্ত কার বর্গমূল হয় জানো, 1 4 9 এদের বর্গমূল হয়। এই যে 1 এর বর্গমূল করলে 1 হয়, 4 এর বর্গমূল করলে 2 হয়, 9 এর বর্গমূল করলে 3 হয়। অন্যগুলোর কিন্তু বর্গমূল করলে দশমিক সংখ্যা চলে আসে, আমরা সেদিকে যাব না। যেটা পূর্ণ সংখ্যা আসে রুট করলে শুধু সেইটারই রুট করে দেবো। তাই এখানে 3 রুট করলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসে না, সেই জন্য 3 রুট থেকে যাবে, আর নিচেই 4 এর বর্গমূল হচ্ছে 2। সাইন 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর বাকি আছে আমাদের সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি কি করে পাবো, তার সিরিয়াল নাম্বার কত, 45 ডিগ্রি 3, 1 মাইনাস করলে থাকলো 2, আর নিচেই তো 4 হবে। এবার ভিতরে যদি কাটাকাটি হয়, আগে কাটাকাটি করে নিতে হবে, 2 রে 2 দিয়ে ভাগ করলে 1, 4 রে 2 দিয়ে ভাগ করলে 2। এবার উপরে যে 1 আছে তার বর্গমূল হয়, 1 এর বর্গমূল 1, আর 2 এর বর্গমূল করলে দশমিক আসে, সেটা আমরা বর্গমূল করবো না, বর্গমূল আকারে রেখে দেব, তাহলে 2 এর রুট থেকে গেল। এভাবে কিন্তু আমরা সাইন যে কোনো ডিগ্রির মান পেয়ে গেলাম। তোমরা এই লাইনটা আবার যদি কেউ না লিখে থাকো, আবার খুব তাড়াতাড়ি লিখে ফেলো, সাইন যে কোনো ডিগ্রির মান সমান ওই ডিগ্রির সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার -1/4, তার রুট দিলেই কিন্তু মান পেয়ে যাব। আমরা কিন্তু সাইন এখানে 5 রকম ডিগ্রির মান পেয়ে গেছি। ও আর একটু কথা, তোমাদের নিশ্চয় মনে আছে যে এই সাইনের বিপরীত কিন্তু কোসেক। 1 নং এর বিপরীত 6 নং, আমরা কিন্তু প্রত্যেক দিন কথা বলছি। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, আমরা এই সাইনের মান কিন্তু বিপরীত করে দিয়ে কোসেকের মান পেয়ে যাবো। যেমন সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি হবে, এটা 2 যাবে উপরে আর √3 যাবে নিচে। হ্যাঁ, তাহলে এই সাইন 60 ডিগ্রির বিপরীত মান হচ্ছে কোসেক 60 ডিগ্রির মান। তেমনি কোসেক 45 ডিগ্রি। এখন সাইন 45 1/√2, তাহলে কোসেক 45 কত হবে, কোসেক 45 ডিগ্রি সমান হবে এই 1 সাইন 45 ডিগ্রি যে 1/√2, এর নিচের √2 যাবে উপরে আর উপরের 1 যাবে নিচে, তা √2/1 মানে তো √2। তাহলে আমি সবগুলো দেখাচ্ছি না,
এখানে তোমরা এটাই মনে রাখো যে এই যে সূত্রের সাহায্যে সাইনের যে কোনোটার মান বের করা যাবে, আর সেই মান উল্টা দিলেই আমরা কোসেকের মান পেয়ে যাব। আমরা কিন্তু সাইন এবং কোসেক দুইজনের মান বের করার সিস্টেম জেনে ফেলেছি। এইবার হচ্ছে আমাদের কস। তো কস কিন্তু আমরা একটা বিশেষ স্টাইলে বের করব, বন্ধু ডিগ্রি দিয়ে। তোমাদের হয়তো হাসি পেতে পারে যে আবার গণিতের আবার বন্ধু ডিগ্রি। তো আমরা এটা অঙ্ক করার সুবিধার্থে ভেবেই নিতে পারি যে হ্যাঁ, ডিগ্রি, এই যে বিভিন্ন ডিগ্রিগুলো এদেরও একজন বন্ধু হয়। তো কার বন্ধুকে আমরা একটু দেখি। এমন দুইজন বন্ধু বলবে একে অপরের সাথে যেন তারা দুইজন মিলে 90 ডিগ্রি হতে পারে, দুইজনের যোগফল যেন 90 ডিগ্রি হয়। তাহলে দুইজন মিলে 90 ডিগ্রি হবে, তাহলে 0 ডিগ্রি এর বন্ধু কেটা? 0 এর বন্ধু কে? নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে 0 প্লাস 90 সমান 90। এজন্য আমরা বলছি যে এমন দুইজনে বন্ধু হবে যেন তাদের দুইজনের যোগফল হয় 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির বন্ধু কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এবার 30 ডিগ্রি, 30 ডিগ্রির বন্ধু কেটা? কে? 30 ডিগ্রি এর বন্ধু। তাহলে 30 এর সাথে আর কত নিলে 90 ডিগ্রি হয়? 30 আর 60, তাহলে 30 ডিগ্রির বন্ধু 60 ডিগ্রি। তোমরাও একটু তাড়াতাড়ি লিখে নাও। এরপর আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি, 45 এর সাথে আর 45 দিলে 90 হয়, তাহলে 45 এর বন্ধু হচ্ছে 45 ডিগ্রি। তো এখানে 0 বন্ধু 90 মানে তো 90 বন্ধু 0, তাহলে 90 জানা হয়ে গেছে। 30 এর বন্ধু 60 মানে 60 এর বন্ধু 30, 60 ডিগ্রিও জানা হয়ে গেছে। 45 এর বন্ধু 45 জানা হয়ে গেছে। তাহলে 5 জনের কিন্তু আমরা কার বন্ধুকে আমরা পেয়ে গেছি। তাহলে সেই কথা আবার মনে করা দিই, এমন দুইজনে বন্ধু হবে যেন তাদের দুইজনের যোগফল হয় 90 ডিগ্রি। এবার বন্ধু ডিগ্রি দিয়ে আমরা কিভাবে কস এর মান বের করব সেইটা একটু বলি তোমাদের। কস যে কোনো ডিগ্রির মান সমান হবে সাইন ওই ডিগ্রির বন্ধু ডিগ্রির মান। তো উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবো, তোমরা এটা লিখে নিতে পারো। কস যে কোনো ডিগ্রির মান, মনে করো তুমি বের করতে চাও কস 45 ডিগ্রি, তাহলে সমান কত হবে? সাইন ওই ডিগ্রির বন্ধু ডিগ্রিতে। এখন এখানে কয় ডিগ্রি আছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রির বন্ধু কিটা? 45 ডিগ্রি সমান হচ্ছে সাইন 45। এখন সাইন বের করার তোমরা সিস্টেম আগে দেখেছো, তো সাইন 45 ডিগ্রি বের করলে হবে 1/√2। তাহলে কিন্তু cos 45 পেয়ে গেছি। আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। মনে করো যে cos 60 ডিগ্রি লাগবে, তাহলে আমরা কি করব? সাইন এই 60 ডিগ্রির বন্ধু ডিগ্রি কে? 60 এর বন্ধু 30। এখন সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এভাবে কিন্তু আমরা cos এর 60 ডিগ্রি পেয়ে গেছি। তার মানে এখানে cos যত ডিগ্রি দেব, সাইন দেব কত ডিগ্রি? এই 60 এর সাথে আর যত দিলে 90 হয়। এই হচ্ছে 60 ডিগ্রির বন্ধু ডিগ্রিটা এখানে দিতে হবে। মনে করো হচ্ছে cos 90 ডিগ্রি, তাহলে কি হবে? সাইন কত হবে? এখন এই 90 এর বন্ধু কত? বন্ধু হচ্ছে 90 এর বন্ধু 0, তাহলে এই 90 এর বন্ধু ডিগ্রি এখানে দিয়ে দিতে হবে সাইনের সামনে। এবার সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান ওই আগের নিয়মে বের করে দেখো 0 হয়। এভাবে কিন্তু আমরা cos 90 ডিগ্রির মান 0 পেয়ে গেলাম। আমরা যদি cos এর আরো আছে কত ডিগ্রি? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রি এখন আমরা সাইনের মাধ্যমে বের করব। কিভাবে? এই 30 ডিগ্রির বন্ধু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রির বন্ধু ডিগ্রি সাইনের কাছে দিলেই সাইনের মানের সাহায্যে আমরা cos এর মান পেয়ে যাব। তাহলে এখন সাইন 60 ডিগ্রির মান তুমি আগের নিয়মে বের করো, দেখবে যে √3/2। তাহলে কিন্তু cos 30 ডিগ্রি পেয়ে গেছি। এভাবে আমরা cos এর সবগুলো পেয়ে যাব। cos এর আর কত ডিগ্রি বাকি আছে?
কসের 0 বাকি আছে, তাহলে কসের 0 ডিগ্রি সমান কত হবে, সাইন দিয়ে বের করবো, সাইনের কত ডিগ্রি হবে, এই 0-র বন্ধুকে 0-র সাথে আর কত দিলে 90 হয়, তাহলে 0-তে 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রি হয়। এখন সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এই যে আমরা cos 0 বের করলাম কিভাবে, এই 0 ডিগ্রির বন্ধু ডিগ্রির সাইন মান বের করলেই আমরা cos 0 ডিগ্রির মান পেয়ে গেলাম। আমরা কসের সব মানগুলো কিন্তু পেয়ে গেছি সাইনের বন্ধু ডিগ্রি দিয়ে। আমরা কিন্তু সাইন দিয়ে কস বের করেছি, কিন্তু সেখানে সাইনের ক্ষেত্রে কত ডিগ্রি লিখবো, কস যত ডিগ্রির মান বের করবো সাইনের সামনে দেব কসের সেই ডিগ্রির বন্ধু ডিগ্রি, মানে কসের তত ডিগ্রির সাথে আর যত ডিগ্রি দিলে 90 ডিগ্রি হয় সেইটা। এবার কসের মান কাজে লাগিয়ে কিন্তু আমরা সেকের মান বের করতে পারবো। কসের বিপরীত মানই হবে সেকের মান। যেমন কস 45, তোমরা জানো যে কসের বিপরীত সেক, 2 নম্বরের বিপরীত 5 নম্বর। এই যে কস 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে সেক 45 কত হবে, এই 1/√2 উল্টা দিলে হবে √2/1, মানে হচ্ছে √2। এইভাবে মনে করো যে cos 30 কত, √3/2, তাহলে sec 30 কত হবে, এখানে cos 30 আমরা বের করবো, cos-এর বিপরীত sec 30, তাহলে এই মানটাকে উল্টা দিতে হবে, √3/2 উল্টে দেওয়া হবে, উপরে 2 নিচে √3, 2/√3। এভাবে কিন্তু cos-এর মান থেকে আমরা sec-এর মান পেয়ে যাবো, cos sec কিন্তু পেয়ে গেলাম। এবার tan-এর মান, tan-এর বিভিন্ন ডিগ্রির মান কিন্তু আমরা সাইনের মানকে cos-এর মান দিয়ে ভাগ দিয়ে কিন্তু tan বের করতে পারি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা একটু গল্প ছলে এই tan-এর মানগুলো কিন্তু মনে রাখতে পারি, আমাদের তো মূলত মানটা এভাবে জানলে হলো। তো এখানে দেখো 5 রকম ডিগ্রি আছে, এর মাঝে কে আমরা এখন কিন্তু tan-এর মান বের করছি, tan-এর মান বের করছি, এইবার tan বের করছি। তো একেবারে মাঝখানে আছে 45 ডিগ্রি, মনে রাখবো যে মাঝখানের জন্য মান হচ্ছে 1। 1 তো আমাদের একেবারে সর্বপ্রথম সংখ্যা, এটা আমাদের মনে থাকবে যে মাঝখানের জন্য 1 সংখ্যা। আর একটা হচ্ছে যে প্রথমে 0, 0-র জন্য 0, এটা কিন্তু নিশ্চয়ই মনে থাকবে যে tan এর ক্ষেত্রে 0 0। আর শেষে আছে 90 ডিগ্রি, এই মানটা কিন্তু নবম দশম শ্রেণীতে কোনো অঙ্কে লাগবে না, এর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। পরবর্তীতে আমরা অঙ্কের ক্ষেত্রে যখন আসবে, অঙ্ক করার আগে আমি এটা আলোচনা করব যে কেন অসংজ্ঞায়িত হয়। আজকে শুধু এটুকু জেনে রাখো যে tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। আমাদের বাকি থাকলো কয়টা, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এই দুইজনের মান হচ্ছে একজনের 1/√3 আর একজনের হচ্ছে পুরোপুরি √3। তো এই কথাটা কিন্তু মনে থাকবে যে 30 আর 60 এই দুজনের মান হচ্ছে একজনের 1/√3 আর একজনের হচ্ছে √3। এখন কার কোন মান, এটা অনেক সময় উল্টে পাল্টে যেতে পারে, সেই জন্য তোমরা মনে রাখো যে ছোটটা একটু লিখে নাও, ছোট ডিগ্রির ছোট মান আর বড় ডিগ্রির বড় মান, এই tan-এর এই দুইজনের জন্য ছোট ডিগ্রির ছোট মান। এখানে 1/√3 আর √3 মধ্যে ছোটকে তোমরা নিশ্চয়ই জানো যে 2 সে 1/2 অনেক ছোট। তো এখানে তাহলে √3 সে 1/√3 ছোট, তাহলে ছোট ডিগ্রির ছোট মান মানে কি, এখানে tan 30 ডিগ্রি হচ্ছে ছোট ডিগ্রি, এই দুইজনের মধ্যে 30 আর 60-এর মধ্যে ছোট হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এর মান আমরা ছোট মানটা দেবো, মানে 1/√3। আর 60 ডিগ্রির জন্য কি দেব, এর বড় মানটা কত, পুরোপুরি √3। এভাবে কিন্তু আমরা tan-এর মানগুলো মনে রাখতে পারি যে 0 0 আর 90 ডিগ্রির জন্য আমাদের অসংজ্ঞায়িত আসবে, এবং ঠিক মাঝখানে 45 ডিগ্রি, তার মান হচ্ছে 1। আর 30 এবং 60 এই দুইজনের একটা 1/√3, একটা পুরো √3। এর ছোট জনের জন্য ছোট মানটা আর বড় জনের জন্য বড় মানটা। তো আমাদের এখানে কিন্তু tan-এর মান পেয়ে গেছি। তোমরা কিন্তু tan-এর বন্ধু ডিগ্রি দিয়ে cot-এর মান বের করতে পারবা। দু একটা দেখাই আমরা আজকে শেষ করব। মনে করো cot 60 ডিগ্রি লাগবে, তাহলে আমি tan-এর মাধ্যমে বের করতে পারবো। তো tan কত ডিগ্রি দেবো, এই 60 ডিগ্রির বন্ধু ডিগ্রি কত ডিগ্রি, 30 ডিগ্রি, 60 আর 30 90, তাহলে এখন tan 30-এর মান ওই যে 1/√3। দেখো আমরা cot 60 ডিগ্রি পেয়ে গেছি। আবার মনে করো যে লাগবে cot-এর 30 ডিগ্রি, তখন আমি tan-এর মাধ্যমে বন্ধুর মাধ্যমে বের করব। এখানে
ট্যান এই 30 ডিগ্রির বন্ধু কত 60 ডিগ্রি, তা আমরা ট্যান 60 ডিগ্রির মাধ্যমে কিন্তু কট 30 এর মান পেতে পারি। এখন ট্যান 60 এর মান কত, পুরো √3। এভাবে কিন্তু আমরা কটের মানগুলো ট্যানের সাহায্যে পেতে পারি। এখানে যত ডিগ্রি হবে তার সাথে আর যত দিলে 90 হয় সেই ডিগ্রিটা আমরা ট্যানের সামনে দিয়ে তার মান বের করলেই কটের মান পেয়ে দেবো। তো এইভাবে আমরা কিন্তু ট্যান এবং কট এইমাত্র পেলাম। পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই 30টা মান কিন্তু এইভাবে আমরা পেয়ে যেতে পারবো যখন যেটা প্রয়োজন। আমরা পরের ক্লাসে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করব এবং তখন আমরা দেখব যে হঠাৎ হঠাৎ করে কিভাবে প্রয়োজনীয় মানটা আমরা এই পদ্ধতিতে বের করতে পারি। তোমরা যখন বাস্তবে এটা যখন করবো তখনই এটা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের আমরা আলোচনা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের সময় শেষ। তোমরা সকলে ভালো থাকো, এই কামনায় শেষ করছি।